গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। এতে সবাইকে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। এখন সকাল বাজে প্রায় 9টা। চলো আজকে কি রান্না বাড়া করবো তোমাদের সাথে একটু শেয়ার করি, ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে প্রাইভেট পড়ে চলে এলো, কিন্তু সকাল সকাল পড়তে গেছে, তখন প্রায় বাজে 7:30 হবে। চা খেয়ে যায়নি, এবার এই যে এসেছে চা খাবে। দু ভাই বোনই প্রাইভেট পড়তে গেছিলো। স্কুল ছুটি, কারণ হচ্ছে আমার ছেলে 5-এ উঠেছে, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যেহেতু ওর সূত্রে ছুটি, আর মেয়ের সকালে স্কুল। আজকে বলছে তালা বন্ধ। তো চলো ছেলে মেয়েকে চা দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিক। আর এই দেখো আমাদের দাদা চিকেন এনে দিয়ে চলে গেছে। এই যে এই চিকেন করব আজকে, আর ভেজ ডাল করব। রান্না বান্নাটা আমি শুরু করি, তোমাদের সাথে আবার পরে আসছি। আমার সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার ফুটছে। আর এ দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মুরগির মাংসটা চাপাবো। এ দেখো মুরগির মাংস, আলু ভালো করে ধুয়ে নিয়েছি, জল ধরতে দিয়ে দিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে। চলো তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই। কড়াটা গরম হোক। আলুগুলো প্রথমে একটু ভেজে নেব হালকা করে, তারপরে চিকেন রান্নাটা করব। এই দেখো চিকেনের আলু এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। এবার তোমরা যদি বলো যে আলু, আমাদের আলু আলু না হলে ভালো লাগে না, জানো তো। দুটো ছেলে মেয়ে যদি কষা কষাই থাকবে, ঝোল থাকবে না, কিন্তু আলু যদি না থাকে তাহলে ছেলেগুলো বায়না করে। আর আমারও চিকেনের আলু না হলে খেতে ভালো লাগে না। একদম কিন্তু মাখা মাখা করবো, ঝোল থাকবে না, কিন্তু তার মধ্যে আলু থাকবে। সবাই আলু চায়, তো কষা কষা মাঝে মধ্যে করি। তো এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে পরে আমার ভাত তো এদিকে হয়েই এসেছে, ভাতটা কষিয়ে নেবো আর আলুটা লাল লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, সামান্য একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি, যাতে রঙটা ভালো আসে। পেঁয়াজটা লাল হয়ে যাক, তো চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এখন দিলে কী হয়, সসের কাজ করে, ভালো করে মেল্ট হয়ে যাবে আর দারুণ লাগে খেতে। নুন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করবো, তারপরে মশলা দেবো। চলো আস্তে আস্তে চিকেনটা ভালো করে কষিয়ে নিই, ভাজা ভাজা হয়ে যাক, আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। আদা রসুন বাটা চামচের 3 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। লাল লাল হয়েছে, এখনো ভালো করে কষা। দেখো বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি, ধনেপাতা সব দিয়ে দিয়েছি, দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, কষানো হয়ে গেলে গরম জলটা এতে দিয়ে দেবো। কিন্তু ভালোই এসেছে, ফোনে কেন এমন লাগছে আমি বুঝতে পারছি না। তো ফাইনাল লুক আবার তোমাদের সাথে পরে দেখাবো। আমার রান্না একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি জানি না আমি কেমন রান্না করতে পারি, তোমাদের ঘরে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবে আমার রান্না তোমাদের ঘরে কেমন লাগে। আমি তোমাদের মতন হয়তো অত ভালো পারি না, যেমনই পারি তেমনই তোমাদের সাথে আমি শেয়ার করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার রান্না কেমন হয়, অল্প অল্প করে তোমাদের সাথে আমি শেয়ার করি। তাহলে চিকেনটা হয়ে যাক, ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো বন্ধুরা, ভেজ ডাল করবো, এই জন্য মুগ ডালটা একটু ভালো করে একটু ভেজে নিয়ে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। দিয়ে
তারপরে সবজিগুলো একে একে কেটে নেব, একটু ভেজে নিই। চলো ভেজে নিই। এই দেখো বন্ধুরা, ভেজ ডাল করব, সব কেটে নিয়েছি। টমেটো, গাজর, বিনস, মটরশুঁটি। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, যেমন ফুলকপি, ক্যাপসিকাম। তো আমি এই কটাই দিয়ে করছি অল্প করে। ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল, তার সঙ্গে দেবো অল্প করে ঘি। তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তা দিয়ে দিয়েছি। তারপরে সব ভাজা হয়ে গেলে ডালটা ঢেলে দেবো। চলো তোমাদের সাথে পরে আবার ফাইনাল লুক দেখাবো আমি। এই দেখো বন্ধুরা, আমার ভেজ ডাল কমপ্লিট। এই যে বন্ধ করে দেবো। নামাবার আগে একটু চিনি দিয়েছি। তোমরা চাইলে একটু গরম মশলাও দিতে পারো। আমার গরম মশলার স্মেলটা ভালো লাগে না ডালে, ওই জন্য আমি আর দিইনি।